গ্রহগত সন্নিবেশ অনুযায়ী মূলত রাশির দশমভাবে বৃহস্পতির অবস্থান। রাশির দশমভাবে বা লগ্নের দশমভাবে যদি কখনো বৃহস্পতি অবস্থান করে কোনো জাতক জাতিকার জন্মকালীন রাশিচক্রে, তাকে আমরা বলি অমলা যোগ। রাশির দশমভাবে মূলত শুভগ্রহের অবস্থান সবসময় শুভ। সে শুক্র, চন্দ্র, বুধ শুভগ্রহের অবস্থান যেমন শুভ, অশুভ গ্রহের অবস্থানও তেমনি শুভ। কিন্তু যদি কখনো দেখা যায় কোনো জাতক জাতিকার জন্মকালীন রাশিচক্রে রাশি বা লগ্নের দশমভাবে বৃহস্পতির অবস্থান নিষ্পাপ বৃহস্পতির অবস্থান, অর্থাৎ বৃহস্পতি যদি তুঙ্গি থাকে, বৃহস্পতি যদি স্বক্ষেত্রস্থ থাকে, বৃহস্পতি যদি কখনো সবল অবস্থায় থাকে, তাহলে কিন্তু এই অমলা যোগের সৃষ্টি হয়। কারণ বৃহস্পতি হচ্ছে বিশ্ব রাশিতে সবসময় সবলভাবে থাকে। এবং আজকে আরেকটি যোগও আছে, রাশির অষ্টমভাবে শুক্রের অবস্থান থাকলে আমরা মূলত বলি প্রীতিযোগ, অধিযোগ। অধিযোগ অনেকভাবেই হয়। বৃহস্পতির দ্বিতীয় চন্দ্রের অবস্থানের ফলে অধিযোগের সৃষ্টি হয়। অধিযোগ হয় রাশি বা লগ্নের যদি অষ্টমভাবে শুক্রের অবস্থান থাকে, সেই শুক্র যদি স্বক্ষেত্রস্থ হয়, সেই শুক্র যদি তুঙ্গি অবস্থায় হয়, তাহলেই কিন্তু অধিযোগের সৃষ্টি হয়। যেমন আজ সিংহ রাশির অষ্টমভাবে শুক্রের অবস্থান, শুক্র তুঙ্গি অবস্থায় আছে। যদি কোনো জাতক জাতিকার জন্মছক অনুযায়ী তার যদি মীন লগ্ন বা মীন রাশি থাকে, শুক্র যদি তুলা রাশিতে অবস্থান করে, তাহলেও কিন্তু অধিযোগের সৃষ্টি হবে। কারণ অষ্টমভাবে শুক্র তুলা রাশিতে স্বক্ষেত্রস্থ অবস্থান, সেই মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের। অতএব অধিযোগের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু নানাবিধ সাফল্য আসে, কর্মের দিক থেকে সাফল্য আসে এবং সম্মানজনক কর্মজীবন আসে। এবং অমলা যোগের জাতক জাতিকাদেরও এরা বিদ্বান হয়, বুদ্ধিমান হয় এবং এদের কর্মজীবন সম্মানজনক হয় এবং কর্মজীবনে যশ প্রভাব প্রতিপত্তি আসে এবং রাজতুল্য সম্মানও পর্যন্ত প্রাপ্তি ঘটে, বিশেষ করে অমলা যোগের জাতক জাতিকাদের। আজ হচ্ছে ধ্রুবযোগ। ধ্রুবযোগ শেষ রাত্রি 3:02 পর্যন্ত। ধ্রুবযোগ অত্যন্ত শুভযোগ। এই যোগের জন্মগ্রহণকারী জাতক জাতিকা এরা অত্যন্ত বুদ্ধিমান হয় এবং আধ্যাত্মিক প্রবণতা থাকে এদের মধ্যে। এরা অত্যন্ত ধর্মভীরু হয়।